মাত্র ১২ বছর বয়সেই থেমে গেল এক প্রতিভাবান শিশুর স্বপ্ন। বিরল এক রোগে আক্রান্ত হয়ে আজ জীবনযুদ্ধে লড়ছে কুড়িগ্রামের মোকাররম। নাগেশ্বরের কালীগঞ্জ ইউনিয়নের চর বেগুনীপাড়ার মোহাম্মদ মোকাররম একজন মেধাবী ছাত্র, যে ২০১৩ সালে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আক্রান্ত হয় অজানা এক ত্বকের রোগে। হালকা চুলকানি নিয়ে শুরু হলেও আজ তা পরিণত হয়েছে অসহনীয় যন্ত্রণায়। বন্ধ হয়ে গেছে তার স্বাভাবিক জীবন। মোকাররমের পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিন পার করছে। মা মারা গেছেন, বড় ভাই মানসিক রোগী। চিকিৎসার খরচ বহন করা এক প্রকার অসম্ভব। ২০১৬ সালে এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় মোকাররমের ঘর ও চিকিৎসার সমস্ত কাগজপত্র। এরপর শুরু হয় আরও নিঃসঙ্গ লড়াই। দীর্ঘদিন পর ২০২৪ সালে এলাকাবাসীর সহযোগিতায় মোকাররমকে ভর্তি করানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, এই রোগে বিশ্বে মাত্র ৩০০ জন আক্রান্ত। বাংলাদেশে মোকাররমই একমাত্র। ছেলের নাম মোকাররম। আর তাছাড়া আমি এই এলাকার একজন প্রতিনিধি। আমি এই এলাকার প্রতিনিধি হয়ে আমি ওই ছেলের পিছিয়ে অনেক মনে করেন যে এলাকা থেকে সাহায্য করছি এবং এই বড় বড় এনজিও আনছিলাম, তাদেরকে এনে দেখাইছি। অনেক সাংবাদিকও ছিল, তো তাদের মোকাবেলা করে আমরা অনেক মনে করেন যে তাদের এই ছেলেটার প্রতি অনেক সাহায্য সহযোগিতা করছে। কিন্তু যেহেতু আপনারা এখন আসছেন, আপনারা যেহেতু যারা আসছেন দেখবেন এবং মানে সত্যিকারে যে যতটুকু জমি ছিল বা বাড়ি চালা ছিল সেটুকু বিক্রি করে ওই ছেলে মানে ছেলে ব্যাপারে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু আপনারা আছেন, আপনারা দেখেন মানে সত্য না মিথ্যা। যদি আপনারা সাহায্য করেন, এলাকা থেকে আমরা যেরকম সাহায্য করছি বা এনজিও লোক আসছিল অথবা সাংবাদিক আসছিল, কুড়িগ্রাম থেকে ওরাও আসছিল, তা আমি চাই যে আপনারা যেহেতু এসেছেন আপনারা দেখে শুনে যদি ছেলে সাহায্য করে চিকিৎসা বাবদ কোনো যদি কিছু করা যায় আপনারা করবেন। আপনারা যে এখানে আসছেন আমার বাড়ির এই ছেলের চিকিৎসা বাবদ আসছেন নাকি সেই রোগের উদ্দেশ্যে আইছেন, তাতে আমি অত্যন্ত খুশি। আপনারা শুধু টাকা পয়সা দিয়ে না, আপনারা সবাই আমার জন্য এই ছেলের জন্য দোয়া করবেন। এখন বর্তমানে এখন হায়াত মৌত করবে না, আমি যদি এখন মারা যাই ছেলের মাও নাই, কে দেখে? আর যদি পূর্ণাঙ্গ সুস্থ হয় না, তাহলে এর পাশে আর কে দাঁড়ানো লাগবে না। এখন আপনারা সবাই এই আল্লাহর কাছে দোয়া করবেন যে এই ছেলেটা জানি আমার পূর্ণাঙ্গ সুস্থ হয়। কষ্ট, অনেক সমস্যা, কথা বলতে জানা, হাড়া ভাঙা, ব্যথা পাই, খাওয়া যায় না, মুখে কিছু দিলে নিঃশ্বাস বন্ধ হচ্ছে। অনেক কষ্ট করে খাই, পেটে তো ক্ষুধা থাকি আমার। চলাফেরায় কোনো সমস্যা? চলাফেরার সমস্যা, অনেক সমস্যা, বাইরে ঘুরে যেতে পারি না, হাঁটতে পারি না, ব্যথা, অনেক কষ্ট, বাড়িতে থাকার। এই আবেগঘন ভিডিও দেখে মানবিক সিদ্ধান্ত নেন রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমরা যেটা হচ্ছে মোকাররমের পাশে এসেছি, মোকাররমের পাশে দাঁড়ানোর জন্য আপনারা দেখেছেন কিছু ওষুধপত্র, পাশাপাশি আমার ব্যক্তিগত কিছু অর্থায়ন আর লাভলু ভাইয়ের ৫,০০০ টাকা। আমাদের লাভলু ভাই গাবতলার একজন ফ্রিল্যান্সিং কাজ করে। লাভলু ভাইয়ের ব্যক্তিগত ৫,০০০ টাকা সহ আমার কিছু টাকা আমরা হচ্ছে মোকাররমের হাতে দিব, যেটা দিয়ে মোকাররমের প্রয়োজনীয় যে বাজারটা অর্থাৎ দুধ, ডিম, কলা সহ আর একটা ওষুধ আমরা পাইনি, যেটা আগে শুরুতে খুঁজে পাইনি, সেই ওষুধটা কিনবি। এটা যেন মোকাররমের জন্য কোনো কাজে লাগে, সকলে দোয়া করবেন। আর আসলে এই লাভলু ভাইয়ের ব্যাপারে বেশি মানে কিছু বলার প্রয়োজন নাই। উনি কাছ থেকে যতটুকু দেখলাম, উনি চমৎকার একজন মানবিক মানুষ, ইনস্ট্যান্ট উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন এবং ৫,০০০ টাকা হচ্ছে মোকাররমের জন্য দিলেন। সকলে আমাদের লাভলু ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেশি বেশি ইনকাম করার সুযোগ দান করে এবং এইভাবে প্রত্যেকটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ দান করে। সকলে মিলে দোয়া করবেন। আমরা মোকাররম, এই টাকাটা হচ্ছে আমরা দিলাম তোমার চিকিৎসা বাবদ এবং আমার প্রয়োজনীয় যা খরচ লাগবে সেটা করবেন। বাবা, এই টাকাটা যেন অন্য কোনো কাজে খরচ না হয়, ঠিক আছে? আর আমাদের লাভলু ভাই সহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে আবার আসতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে? গ্রিন ভয়েস সভাপতি মামুন বলেন, সকলের এগিয়ে আসা উচিত। মোকাররমের চিকিৎসার জন্য একটি তহবিল গঠন এখন সময়ের দাবি। মানবিকতা যেখানে হারিয়ে যাচ্ছে, সেখানে মোকাররম যেন এক পরীক্ষার নাম। তার পাশে দাঁড়ানো মানেই মনুষ্যত্বের জয়। মোকাররম বাঁচতে চায়, আর আমরা কি তার পাশে দাঁড়াবো না? সাহায্যের হাত বাড়াতে এখনই যোগাযোগ করুন 01719163638 এই নম্বরে।